আমাদের ভাগবত জানিয়েছেন, এ দেহ পিতার নয়, এ দেহ মায়ের নয়, এ দেহ অন্নদাতার নয়, এ দেহ চিতার আগুনের নয়, এ দেহ মাটির নিচে দিলে কিরমিকিটের নয়, অন্নদাতারও নয়। দাস প্রথা ছিল, আমি যদি কাউকে দাস হয়ে বিক্রি হই, আমাকে কেনা আমার প্রভুরও নই। এ দেহ স্বর্গেরও নয়, নরকেরও নয়। এ দেহ তবে কার? এ দেহ হলো পরমাত্মার, আত্মার। এই দেহটা আত্মার, পিতার নয়, মাতার নয়। এ দেহ শুধু আত্মার। এটা বুঝেছিলেন ব্রজঙ্গনাগণ, সীমন্তনী ব্রজ গোপীগণ বুঝেছিলেন। এই জন্য গোবিন্দকে তারা আত্মাই প্রদান করেছিলেন। আচ্ছা, আত্মা যদি কাউকে সমর্পিত করে একীভূত করা যায়, আত্মোৎসর্গ, আত্মদান করা যায়, তখন বলুন না, আমার আত্মার মধ্যে যে আধি, ব্যাধি না, আধিটা, অর্থাৎ আদি হলো মানসিক যে অসন্তোষটা, মানসিক যে বেদনাটা, এই আত্মা যদি ভগবানকে সমর্পণ করে দেওয়া হয়, তো গোবিন্দ বললেন, এই জন্য ব্রজবাসী, ব্রজের গোপীগণের যে ভেতরে অসন্তোষটা, হৃদয়ের যে ব্যথাটা, ওটা আমারও ফুটে ওঠে, কারণ আত্মাকে ওরা দিয়ে দিয়েছে। এই হলো আমাদের সর্বশেষ স্তরের কথা। গোবিন্দকে যদি আমরা আত্মদান করতে পারি, আত্মাটাই গোবিন্দের সাথে, অন্তরের সাথে, আত্মার সাথে সমর্পণ করে দিতে পারি, তখন আমার আধি আর আমার নয়,